বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকের এই সমাবেশের সভাপতি স্নেহস্পদ কামরুল ইসলাম সভাপতি জেলা ছাত্রদল, এখানে উপস্থিত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৃজন, সাংগঠনিক সম্পাদক চমক সহ আমার ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি সকলের নাম বলতে গেলে সময় চলে যাবে। মঞ্চ উপবিষ্ট রহিম নওয়াজ, আসাম, সাবিনা ইয়াসমিন, ছবি, শাহিন, বাবু চৌধুরী, আফতাব, ডালিম, তুষার সহ নাসিম খান, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, আমার সাংবাদিক ভাইরা, আমার ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, সময় তো আসলে নাই, আমি আধা ঘন্টা বললে অনেক কিছু বলা যেত। আজকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে আমি আসার কথা ছিল না, শুধু কামরুল সৃজনদের অনুরোধে এই বৃষ্টির মধ্যে আমি দেখলাম কালকে আবহাওয়া ফরকাস্ট থেকে দেখলাম আজকে 100% বৃষ্টি হবে, তাই হয়েছে। তারপর আমি এসছি এদের অনুরোধে। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী ভাই, আমি যেহেতু সময় নাই, আমি শুধু এটুকু বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তা আসাদ, সাবিনা ইয়াসমিন, ছবি, রহিম নওয়াজ, আমাদের বাবু সকলেই বলেছে। প্রিয় ভাইরা আমার, আজকে এমন এক সময় আমরা উপনীত হয়েছি, বাংলাদেশের গণতন্ত্র ষড়যন্ত্রের জালে আজকে কিন্তু আটকে পড়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্র আজকে ষড়যন্ত্রের জালে আটকে পড়ে যাচ্ছে। আমি যারা আজকে গত বছর এই আগস্টে ফ্যাসিস্টকে যারা উৎখাত করে বাংলাদেশের গণতন্ত্র যারা ফিরিয়ে এনেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত সম্প্রতি আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গত 10 মাস যাবৎ এই বাংলাদেশের রাজনীতিতে যখন যেটা ঘটেছে, এই সরকার এবং যারা রাজনীতিবিদ সকল ক্ষেত্রে উনি সমর্থন দিয়ে গিয়েছে, কিন্তু উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। এই 10 মাস যাবৎ অনেক অন্যায় আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন যাবৎ যে ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে যে ধরনের অপপ্রচার করা হয়েছে, আমাদের প্রিয় নেতা, আমাদের আদর্শের ধারক, যে মানুষের রাজনীতি আমরা করি শহীদ জিয়া, সেই শহীদ জিয়া রহমান, তাকে নিয়ে আপনারা কটূক্তি করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের গণতন্ত্রের যিনি মা, দেশ নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকে নিয়েও আপনারা খারাপ কটূক্তি করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা গত 2 দিন বরফ করেছেন। এখন দেখেন, মৌচাকের জালে যদি ঢিল দেওয়া যায় তাহলে কি হয়? সারা বাংলাদেশে এখন ছাত্র, যুবক, সকল শ্রেণীর মানুষ আজকে খেপে উঠেছে, জেগে উঠেছে। আপনাদের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ খেপে উঠেছে। আমি আপনাদের বলতে চাই, এনসিপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে চাই, এই 3 পার্টি মিলেই কিন্তু ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি। আজকে আমরা
আমাদেরকে, আমাদের নেতাকে, আমাদের দলের নেত্রীকে, আমাদেরকে আপনারা ইনসাল্ট করছেন, তিরস্কার করছেন, এটা কি ভালো হচ্ছে? আজকে দেখেন, আজকে কি হলো গোপালগঞ্জ, আপনারা মিটিং করতে গেলেন, গোপালগঞ্জে মিটিং করতে গিয়ে আওয়ামী লীগ, স্বৈরাচার, ফ্যাসিস্ট, নিষিদ্ধ পার্টি, তাদের দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই, এনসিপির নেতাদেরকে যারা হামলা করেছে, এনসিপির নেতাদেরকে যারা আক্রমণ করেছে, এই ঘটনা আমরা নাটোরের জনগণের পক্ষ থেকে নিন্দা জানাই। তাদের আক্রমণ যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে অতি শীঘ্র। আমরা চাই, এখনো সময় আছে, সাবিনা ইয়াসমিন ছবি করেছে, এখনো সময় আছে, দয়া করে যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে, কারণ গোপালগঞ্জ তার উদাহরণ। আজকে যদি আমরা নিজেরা হানাহানা করি, আমরা নিজেরা বিভেদ সৃষ্টি করি, এই ফ্যাসিস্টটা কিন্তু এখনো চুপ করে আছে। এরা কিন্তু আবার জেগে উঠবে, জেগে উঠলে কিন্তু আমরা ঐক্যবদ্ধ না হলে তাদের সঙ্গে পেরে উঠবো না। আমি আপনাদের অনুরোধ রাখতে চাই, এখনো সময় আছে। জামাত, এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান, অতি শীঘ্রই আপনারা নিজেরা বসে কিভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা যায় তার ব্যবস্থা করেন। না হলে বাংলাদেশের গণতন্ত্র আজকে এই জালে যে আটকিয়ে যাচ্ছে, এবার যদি আটকিয়ে যায়, 17 বছর আমাদেরকে কষ্ট করতে হয়েছে, জানি না আবার কত 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই জন্য আমি সকলকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। কারণ আমি ছাত্র ভাইদের বলতে চাই, আপনারা জানেন 1952 সালের ভাষা আন্দোলন, এই বাংলা ভাষায় কথা বলছি আমরা, এই ছাত্ররা 3 মিনিট, এই ভাষা আন্দোলনে ছাত্র সমাজ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের স্বাধীনতা, এই যে বাংলাদেশি আমরা, এই বাংলাদেশ ছাত্ররা প্রতিষ্ঠিত করেছে। এরশাদের বিরুদ্ধে আন্দোলন, আমি তখন তরতরা যুবক ছিলাম এই নাটোরের রাজপথে, আমি 4বার জেলখানায় গেছি, আপোষ করিনি। এরশাদের পতন ঘটিয়ে আমরা বাড়িতে ফিরে গিয়েছি। প্রিয় ভাই আমার, এই 17টা বছর আমি এই যে এখানে বসা রহিম, আসাদ, আফতাব, নাসির খান, ডালিম, সকলেই গুলি খেয়েছে, মার খেয়েছে, কেউ বাদ যায় নাই। আমরা সাবিনার ছবিও মার খেয়েছে, আমি জেলে গিয়েছি, আমরা আপোষ করিনি। এই 17টা বছর সংগ্রাম করে যে গ্রাউন্ড তৈরি করেছি, এর সাথে ছাত্ররা আমরা সবাই মিলে এই ফ্যাসিস্ট উত্তাপ করে, এই ছাত্র সমাজ তোমরাই এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে। আমি সকলের কাছে আহ্বান, এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। কি গণতন্ত্রকে রক্ষা করতে হবে না? বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই গণতন্ত্র রক্ষার অগ্রভাগে থাকবে আমাদের নেতা তারেক রহমান, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাই আমার, আমি এর বক্তৃতা দীর্ঘ না করে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জাতীয়তাবাদী ছাত্র দল